47তম বিসিএস প্রিলির জন্য সম্পূর্ণ বুক লিস্ট অনেকদিন ধরেই অনেকেই বলতেছে যে ভাইয়া সম্পূর্ণ বুক লিস্ট দেন। তো আমি একটা বুক লিস্ট দেওয়ার চেষ্টা করব এবং বলবো যে কেন এই বুক লিস্টটা ফলো করলে আসলে বিসিএস পরীক্ষায় বসলে আপনার মাথায় অন্তত কম কনফিউশন থাকবে। বিসিএস এর প্রিলিতে আমরা জানি মোট 10টা বিষয় আছে, বিষয় কম আছে কিন্তু আমি 10টা বলতেছি কেন বুঝাচ্ছি। এর মধ্যে 3টা হচ্ছে হাই ভোল্টেজ বিষয়। হাই ভোল্টেজ কোনগুলা? বাংলা, ইংলিশ এবং বাংলাদেশ। বাংলায় 35 মার্ক, বাংলাদেশে 35 মার্ক, ইংরেজিতে 35 মার্ক, মোট 105 মাস এই 3টার থেকেই আসে। কিন্তু এটা কিন্তু 3টা না, এটা আসলে 5টা। বাংলায় 2টা অংশ, বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ। তো 2টা অংশ ইংরেজিতে, একইভাবে ইংরেজি গ্রামার আর ইংরেজি লিটারেচার, এখানেও 2টা অংশ। আর বাংলাদেশের ক্ষেত্রে তো বাংলাদেশি, বাংলাদেশ বিষয়াবলীটা। তো টোটাল এখানে 5টা হাই ভোল্টেজ জিনিস আছে। আর বাকি যে 95 মার্ক আছে সেটা আমি আলাদা করে বলতেছি। এখন কোন কোন বিষয়ের জন্য কোন বই কিনবো সেটা বলি। প্রথমে আমি বাকি 95 এর কথা বলি। আমার এই বুক লিস্টটা হবে সব থেকে কম বই কিনে কিভাবে প্রিলি পাস করা যায়। এর মানে এই না যে টাকা বাঁচানোর জন্য বা আমি কোনো এমন কোনো ফর্মুলা বলে দিচ্ছি যে অল্প পড়েই হয়ে যাচ্ছে, ব্যাপারটা আসলে এরকম না। আপনি যদি এই 47 প্রিলিতে একদম নতুন করে পড়াশোনা শুরু করেন এবং প্রথমবার প্রিলি পরীক্ষার্থী হন, আর আপনি যদি কোনো সাবজেক্টের একাধিক বই কিনে পড়েন, তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনি প্রিলি পাস করতেছেন না। কারণ একাধিক বই আমাদের মাঝে এক তো রিভিশন দেওয়ার প্রবণতা কমায় দেয়, আমাদের একই জিনিস বারবার পড়ার ফলে ফটোগ্রাফিক মেমোরি ডেভেলপ হয়, সেইটাকে কিন্তু কমায় দেয়। তো তাহলে এই কথাগুলো কেন বলতেছি? আপনি প্রথমে যেটা করবেন, একটা ডাইজেস্ট কিনবেন। এখন কোন কোম্পানির ডাইজেস্ট? ইনসেপশন হোক, প্রিসেপ্টার্স হোক, যে কোনো একটা কিনবেন। অবশ্যই 2টা মোটেও কিনবেন না, একটা কিনবেন। আমার পার্সোনাল পছন্দ প্রিসেপ্টার ডাইজেস্ট, আপনি চাইলে ওইটা কিনতে পারেন। এবং প্রিসেপ্টার ডাইজেস্টটা কিনে আপনি কি করবেন? আপনি যদি প্রথমে পরীক্ষার্থী হন তাহলে আপনি যে 95 মার্কের প্রিপারেশনটা আছে, 95 মার্কের প্রিপারেশনের মধ্যে কি আছে? নৈতিকতা, সুশাসন আছে, ভূগোল আছে, মানসিক দক্ষতা আছে, ম্যাথ আছে, বিজ্ঞান আছে। তো এই যে টপিকগুলো আছে, প্রথমে আপনি আগে মানসিক দক্ষতাটা শেষ করলেন, এটা ডাইজেস্ট থেকে করবেন, কোনো বড় কোনো অন্য বইয়ের দরকারই নাই। এরপরে ভূগোল আছে, নৈতিকতা আছে, এটাও আপনি জাস্ট ডাইজেস্টই পড়বেন। এরপরে আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন এবং বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হন, তাহলে আপনি ডাইজেস্টের থেকে ম্যাথ করবেন, বাইরের কোনো বড় কোনো ম্যাথ করবেন না। কারণ বিসিএস এর প্রিলিতে ম্যাথ সাধারণত কঠিন আসে না। আপনি যদি আগের থেকে ম্যাথে মোটামুটি ভালো হন, আপনার আলাদা ম্যাথ করে টাইম নষ্ট করার কোনো দরকার নেই। একই সেম কথা আমি বলবো বিজ্ঞানের ক্ষেত্রে। বিজ্ঞানের এই মোটা মোটা বই আছে, অনেক নামি দামি বই আছে, কিন্তু এই অল্প টাইমের মধ্যে আপনি পড়তে যাবেন না। আপনি বিজ্ঞানের থেকে এমন কিছু কোশ্চেন আছে যেটা সবাই পারে, কারণ আপনি সেই 9-10 পর্যন্ত তো যে সাধারণ বিজ্ঞানগুলো আছে সবাই পড়ছে, সেখানের থেকে কোশ্চেন আসে। তো 3-4-5টা সবাই পারে। তো যে 15টা পর্যন্ত পড়ার জন্য বাকি যে কিছু টপিক আছে, এটা আপনি ডাইজেস্টের থেকে পড়ে নেন। তো এইটা আপনার ক্ষেত্রে। আর যদি আপনি একদমই সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের থেকে না হন, আপনি যদি আর্টস বা কমার্সের ব্যাকগ্রাউন্ডের থেকে হন, সেই ক্ষেত্রে আপনি ম্যাথ যদি করতে চান, আপনার ম্যাথের বেসিক যদি ভালো না থাকে, তাহলে আপনি খায়রোস বেসিক ম্যাথ বইটা করতে পারেন। এই ম্যাথের বইটা ভালো, এটা করলে আপনার মোটামুটি ম্যাথ রিলেটেড আর কোনো সমস্যাই থাকবে না। এরপরে আসি আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে আপনি অবশ্যই যে কোনো একটা বই ফলো করবেন, আমি বারবার বলতেছি। এবং সেই ক্ষেত্রে MP3 যে জর্জ MP3 আন্তর্জাতিক বইটা, ওটা কিনবেন। কিনে সুন্দর করে দাগায় দাগায় একবার রিডিং পড়ে ফেলবেন। রিডিং পড়ে ফেলার পরে আপনার মোটামুটি একটা আইডিয়া ডেভেলপ হয়ে যাবে। এবং ওই বইয়ের শেষে দেখবেন প্রশ্ন আছে, বিসিএস এর যে বিগত সালের কোশ্চেন আছে, আপনি ওইগুলোও দেখবেন যে কোন কোন টপিকের থেকে আসলে বেশি আসে। আপনি সেগুলো দাগায় দাগায় পড়তে পারেন। ওই বইটা আপনি 5 বার 6 বার 7 বার বারবার দাগায় পড়তে পারেন। এই পড়ার অ্যাপ্রোচ এক একজনের এক এক রকম। কেউ ওই বইটার থেকে শর্টে নোট করে, আবার কেউ ওই বইটা পুরোটুকু পড়ে, রিডিং পড়ে, সেখান থেকে কমন বদায়। কিন্তু ওই বইটা আত্মস্থ করতে হবে। যদি ওই বই আত্মস্থ না করতে পারেন, তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রিসেপ্টার্সের আন্তর্জাতিক ডাইজেস্টের যে আন্তর্জাতিক পার্টটা আছে, সেইটা সুন্দর করে প্রথমের থেকে শেষ পর্যন্ত ঠাড়া মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করা খুব কঠিন। প্রথম চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2টা একটু কম ইম্পর্টেন্ট। এরপরে যে পরিবেশগত ইস্যু, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং অন্য যে টপিকগুলো 3, 4, 5 অধ্যায়, এইগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো প্রিসেপ্টার ডাইজেস্টের থেকেও আন্তর্জাতিক আসলে পড়া পসিবল, কিন্তু তারপরেও আমি বলবো পুরাতন ঘটনা এবং ঘটনাপ্রবাহ ঠিকমতো বোঝার জন্য MP3 আন্তর্জাতিক বইটা পড়েন। এছাড়া এইবার আসি হাই ভোল্টেজে। বাংলা, ইংরেজি এবং বাংলাদেশ বিষয়াবলী। বাজারের সব বই ভালো, যে কোনো একটা বই পুরোটা পড়বেন। একাধিক বই কিনে এইটার একটু ওইটার একটু ওইটার একটু পড়বেন না, মাথা নষ্ট হবে।
আমি পার্সোনালি যেটা পছন্দ করি সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে আমি জর্জের MP3 বইটা কিনি এবং ওইটা আমি পড়ি এবং আমি ওইটা নিজে নোট করে নিই, নোট করে ওই নোটটাই আমি বারবার 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 পড়ি। আপনার যদি নোট করার ধৈর্য না থাকে আপনি দাগায় 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 পড়েন। আর আমার আগের ভিডিওতে আছে কোন কোন জায়গা থেকে বাংলাদেশ বিষয়াবলীতে কোয়েশ্চেন আসে, সে ভিডিও অনুযায়ী আপনি একটা শর্টে দাগায় আপনি টপিক বুঝে নিতে পারবেন। এবার আসি বাংলা। বাংলার দুইটা অংশ আছে, বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্য। বাজারে দুইটা বই সাধারণত খুব বেশি চলে, একটা হচ্ছে অগ্রদূত, একটা হচ্ছে MP3। অবশ্যই দুইটা বই কিনবেন না, দুইটা যে কোনো একটা কিনে আপনি পড়েন। আপনি যদি পুরোটা পড়েন আপনি ভালো করবেন। আমি পার্সোনালি MP3 পড়ছি, আমি MP3 ব্যাকরণ অংশটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনে হয় অনেকবার পড়ছি, বুঝে বুঝে পড়ার চেষ্টা করছি, পরীক্ষা দিছি। যেই টপিকে আমি মার্ক কম পাইছি সেই টপিকটা আমি আবার রিভিশন দিছি। এইভাবে আস্তে আস্তে পরীক্ষা দিয়ে 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 আপনি আপনার স্কিল বাড়াইতে পারেন। বই আপনার স্কিল বাড়াবে না, রিভিশন দেওয়ার ক্যাপাবিলিটি আপনার স্কিল বাড়াবে এবং মার্কস বাড়াবে। ব্যাকরণ অংশটা যেভাবে করলাম একইভাবে সাহিত্য অংশটার জন্য আমি বাংলা MP3 বইয়ের সাহিত্য অংশটাই পড়ছি। ওইটাও আমি লেখক 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 নোট করে নিছি, বেসিক ইতিহাস, বেসিক উপন্যাস, নাটক নোট করা আছে। আপনি যদি নোট না করতে পারেন তাহলে দাগায় পড়বেন। ছন্দ দিয়ে বিভিন্ন রাইটারের যে বইগুলো আছে এগুলো পড়তে হবে। আমার এইটারও আলাদা ভিডিও বানানো আছে যে কোন অ্যাপ্রোচে বাংলা সাহিত্য পড়বেন। তো ওইটা যদি পড়তে পারেন তাহলে আপনার বাংলা সাহিত্য নিয়ে আসলে কনফিউশন থাকবে না। কিন্তু বাংলা পড়ার জন্য MP3 এবং অগ্রদূত দুইটা বই কিনবেন না, যে কোনো একটা কিনে পড়বেন। এরপরে লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি কিভাবে ইংরেজিটা সলভ করবেন। ইংরেজিতে অনেক মানুষের অনেক প্রবলেম থাকে, দুইটা অংশ আছে, একটা হচ্ছে ইংলিশ গ্রামার আর একটা হচ্ছে ইংলিশ লিটারেচার। তো প্রথমে আসি ইংলিশ লিটারেচার। লিটারেচারের অনেকগুলো বই আছে, অনেকগুলো ভালো ভালো বই আছে, মিরাকেলের বই আছে, বেশ মোটা বই। কিন্তু আমার পার্সোনালি ফেভারিট হচ্ছে জর্জ MP3-র বইটা, চিকুন একটা বই। এটার মার্ক তুলনামূলক কম। ইংলিশ লিটারেচার থেকে প্রতি বছর 15টা আসার কথা থাকলেও আসতেছে না, কোনোবার 10টা আসে, 12টা আসে এবং তুলনামূলক সহজ কোশ্চেন আসে। তো এইটার জন্য অনেক বেশি টাইম দেওয়া যাবে না। প্লাস ইংলিশ লিটারেচার কিন্তু রিটেনে নাই, তার মানে আপনি এখানে অনেক বেশি এফোর্ট দিয়ে যে ওইটা পরবর্তীতে ক্যারি অন হবে ব্যাপারটা এরকম না। তো এই জন্য আপনি MP3 বইটা কিনতে পারেন এবং ওইটা দাগায় দাগায় পড়েন। এবং ইংলিশ লিটারেচার থেকে ডেপথের কোশ্চেন খুবই কম আসে, মেইন রাইটারের থেকে কোশ্চেন রিপিট হয়, শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, এইটা রিলেটেড ভিডিও দেখে নিন। তো বই হচ্ছে MP3। এছাড়া ইংলিশ গ্রামার কি করবেন, সবাই জানে বাজারে দুইটা বই আছে, মাস্টার্স আছে, কম্পিটিটিভ ইংলিশ আছে। আপনি যদি অনেক ধৈর্য থাকে, অনেক সময় থাকে, দুইটা বই কিনে যে কোনো একটা বই কিনে পড়েন। কিন্তু আমার ওই ধৈর্য সময় কিছুই নাই। আপনার যদি আগে মোটামুটি ইংলিশের ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, আপনি জাস্ট ডাইজেস্টেড ইংলিশ পার্টটা পড়বেন এবং ওরাকলের 99 রুলসের একটা PDF আছে, ওরাকলের বইও আছে, আপনি কিনতে পারেন। ওই 99 রুলস আর ডাইজেস্ট এই অংশটা যদি আপনি পড়ে যান, আপনার ইংলিশ গ্রামারের অতটা সমস্যা হয় না। ইংলিশ গ্রামারে যে মুখস্থ পার্টগুলো আছে, ফ্রেজেস, ইডিয়ামস আছে বা অন্যান্য যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, এগুলো ডাইজেস্টের থেকে পড়লেই আসলে হয়ে যায়, বড় বই পড়ার দরকার হয় না। তো আমার মোটো হচ্ছে মাথায় কনফিউশন ক্রিয়েট করা যাবে না। বাজারের প্রত্যেকটা বইয়ের থেকে BCS প্রিলি পাস করার মতো সংখ্যক প্রশ্ন কমন আসে। BCS প্রিলি পাস করতে আসলে 160 180 লাগে না, 120 মার্কই আসলে এনাফ। এবং এটা সব কয়টা বইয়ের থেকে ওই মার্ক কমন আসে। তারপরে আমরা পারি না কেন? কারণ আমরা হচ্ছে ওই বইটা ঠিকঠাক মতো পড়ি না। তো আমরা টার্গেট করব সব থেকে কম বই কিনবো, কিন্তু ওই বইগুলো ম্যাক্সিমাম বার রিভিশন দিব। এই প্রসেস যদি ফলো করতে পারেন তাহলে আল্লাহর রহমতে প্রিলি পাস নিয়ে কোনো সমস্যা হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওতে যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।